আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাইকে আমার নতুন ভ্লগে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি কালীগঞ্জে যেতে যেতে সামনে একটা ব্রিজ বাঁধলো। এই গ্রামটার নাম হলো কুলটিখালী, তাই এই ব্রিজটা কুলটিখালী ব্রিজ নামে পরিচিত। তারপরে এই ব্রিজের এখানে আমি নামলাম, আর এই যে পাশে একটা ছোট ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা হলো সুইচ গেট। যখন অতিরিক্ত পানির চাপ বাড়ে তখন এই গেটটা খুলে দেওয়া হয়। তারপরে আমরা কালীগঞ্জের দিকে রওনা দিলাম এবং অবশেষে চলে আসলাম কালীগঞ্জ। আর কালীগঞ্জ প্রবেশ পথে প্রথমে অনেক সুন্দর একটা ব্রিজ দেখতে পাবেন। ব্রিজের মাঝখান দিয়ে যানবাহন চলাচল করবে এবং ব্রিজের দুই পাশ দিয়ে মানুষ চলাচল করার জন্য ব্যবস্থা করা আছে। আর এই ব্রিজের এই সিস্টেমটা আমার অনেক ভালো লেগেছে। আর এই সিস্টেমে ব্রিজ করার কারণে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর ব্রিজ পার করে আমরা চলে আসলাম কালীগঞ্জ শহরে। আর এটা হলো 2 লাইনের রাস্তা। বাম সাইড দিয়ে যানবাহন শহরের দিকে প্রবেশ করবে এবং ডান সাইড দিয়ে শহর থেকে বাইরে আসবে যানবাহন। আমার মোবাইলের স্ক্রিন নষ্ট হওয়ার কারণে আমরা মোবাইল সার্ভিসিং এর দোকানে গেলাম। তারপর মোবাইল রিপেয়ার করার পর আবার শহরের দিকে রওনা দিলাম। এটা হলো কালীগঞ্জের মূল শহর। আর জেনেদের মধ্যে সব থেকে বড় থানা হলো কালীগঞ্জ থানা। আর এটা হলো যশোরের লাইন, এদিক থেকে যশোরে যাওয়া হয়। চলেন আপনাদের আরো অনেক কিছু ঘুরিয়ে দেখাই এবং পরিচিত করে দিই। আর ডান সাইডে এটা হলো মাইক্রো স্ট্যান্ড। তারপর আমরা মাইক্রো স্ট্যান্ড ছাড়িয়ে সামনের দিকে যেতে লাগলাম। আর আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন এই শহরটা আসলে কতটা বড়। আমি হয়তো সবকিছু ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না, তারপরও আমি চেষ্টা করব মূল জিনিসগুলো আপনাদের দেখানোর জন্য। আর এখানে দুই সাইডে ট্রাক দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ট্রাক রাখা হয়। তারপরে আমরা আবার সামনের দিকে যেতে লাগলাম। তারপরে আমরা দেখলাম একটা ফিউল স্টেশন, এখান থেকে সবাই ফিউল নেয়। এমন অনেকগুলো ফিউল স্টেশন আছে কালীগঞ্জে, যেখান থেকে যানবাহনে ফিউল নেওয়া হয়। আর আপনারা চারিদিকে দেখতেই পাচ্ছেন কতগুলো ট্রাক বাস সব সাজানো আছে। আমরা এখনো যশোরের লাইনের ভিতরে আছি, দেখা যাক যশোরের লাইনের ভিতরে এখনো কি কি দেখা যায়। আমার বাম সাইডের লাল বিল্ডিংটা এটা হলো ফায়ার সার্ভিস এবং আমার ডান সাইডের গেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো চিনির মিলের গেট। গত ভিডিওতে আমি এগুলো আপনাদের দেখিয়েছিলাম, তো আজকেও আবার এই লাইনে যেহেতু আসলাম সেহেতু আমি আপনাদের আবার নতুন করে দেখালাম। চলেন আপনাদেরকে আমি কালীগঞ্জের রেল স্টেশন দেখিয়ে আনি। তারপর আমরা যশোরের লাইন থেকে বেরিয়ে কালীগঞ্জের রেল স্টেশনের দিকে রওনা দিলাম। তারপরে আমরা কালীগঞ্জের রেল স্টেশনের কাছে পৌঁছে গেলাম। আর রেল স্টেশনের কাছে যে ছোটকা গাছগুলো দেখতে পাচ্ছেন এরও 100 বছর পার হয়ে গেছে। তারপর আমার বাইকটা এক সাইডে রেখে দিল। আর আমার ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কাউন্টার, এখান থেকে টিকিট কাটে। আর আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কত মানুষ বসে আছে ট্রেনের অপেক্ষায়। তারপরে আমি আর মামা একটু হাঁটতে লাগলাম সামনের দিকে। এটা হলো মোবারকগঞ্জ রেল স্টেশন। তারপর আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আর আমি অনেক ঘুরতে পছন্দ করি। তারপরে আমরা দেখলাম পশ্চিম আকাশে সূর্য মামা ঢলে পড়েছে, আর কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা নামবে, সেজন্য আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো কালীগঞ্জ টু মহেশপুর রাস্তা। আর সামনে সোজাসুজি যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো যশোরের রাস্তা। আর সামনে যে 10তলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই রাস্তা দিয়ে কোলা এবং কালার বাজারে যেতে হয়। আর আমরা বাম সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো কালীগঞ্জ টু ঝিনাইদহ রাস্তা। ও আর একটা কথা বলা হয়নি আপনাদের, সেটা হলো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা একটা নদীর উপরে তৈরি করা হয়েছে, আর সেই নদীটার নাম হলো চিত্রা নদী। তারপর আমরা বাড়ির দিকে চলে আসতে লাগলাম। আমার ডান সাইডে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো কোলার স্ট্যান্ড। তারপর আরেকটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এটা হলো কালার স্ট্যান্ড। আর এই গাড়ির নাম হলো লাটা গাড়ি। আর এই গাড়িগুলো এখানে অনেক ফেমাস। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে।